যে বছর ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় সেই 1925 এই বিজয়া দশমীর দিনে মহারাষ্ট্রের নাগপুরে জন্ম নিয়েছিল একটি সংগঠন ভিন্ন লক্ষ্য নিয়ে, সম্পূর্ণ ভিন্ন মেরুর আদর্শ নিয়ে। সংগঠনটির নামকরণ হয় পরের বছর রামনবমীর দিনে। হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জন্ম নেওয়া সংগঠনটির নাম রাখা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। জন্ম মুহূর্তেই এই সংগঠনের তৎকালীন মূল কর্ণধার ও অন্যতম প্রতিষ্ঠাতা হেডগেওয়ার ঘোষণা করেছিলেন, রাজনীতি থেকে দূরত্ব রাখা, মূলত সাংস্কৃতিক ক্ষেত্রে মনোনিবেশ করাই এর লক্ষ্য হবে। বস্তুতপক্ষে প্রত্যক্ষ পরোক্ষ রাজনীতি সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে হিন্দু মহাসভার মতন প্রত্যক্ষ রাজনৈতিক সংগঠন ছেড়ে এসে হেডগেওয়ার আরএসএস এর মতন সাংস্কৃতিক সংগঠন তৈরি করেছিলেন। যদিও আরএসএস এর চূড়ান্ত লক্ষ্য বরাবরই থেকেছে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার মতো চরম রাজনৈতিক এক বিষয়, তবুও সে সেই লক্ষ্য অর্জনের দীর্ঘ পথে এক সাংস্কৃতিক ও মতাদর্শনগত শক্তি হিসেবে কিছুটা পিছন থেকে কাজ করতে বেশি পছন্দ করেছে। নিজস্ব লক্ষ্য পূরণ তৈরি করতে এসেছে সশস্ত্র কর্মী বাহিনীর সমৃদ্ধ দেশজোড়া এক শক্তিশালী সংগঠন। রাজনৈতিক এজেন্ডাকে সামনে আনার জন্য সে প্রথম দিকে হিন্দু মহাসভা, পরবর্তীকালে জনসংঘ ও অধুনা বিজেপির উপর নির্ভর করেছে। কিন্তু আড়ালের আবরণ অনেকটা সরে গেছে এবং বিজেপি কেন্দ্র প্রথমবার একক শক্তিতে ক্ষমতায় আসার পর রাজনৈতিক নীতিমালার প্রণয়নের আগে যে কোনো সময় তুলনায় তার অনেক সরাসরি সামনে এসছে। আর আরএসএস এর হিন্দু রাষ্ট্র নির্মাণের এজেন্ডা সরকারের বিভিন্ন বৈঠক, কার্যকলাপ ও গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীদের কথাবার্তা থেকে বারবার স্পষ্ট হয়েছে। আরএসএস এর সামনে আসা এই ইঙ্গিতবাহী ছবি আমরা দেখেছিলাম নতুন সরকারের ক্ষমতায় আসার অবনতির পর ৩রা অক্টোবর 2014-তে। সেদিন বেতার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর দূরদর্শনের মতন সরকারি প্রচার মাধ্যম জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য সসম্মানে জায়গা করে দেওয়া হলো বর্তমান সংগঠক মোহন ভাগবতকে। চিরাচরিত প্রথা অনুযায়ী প্রজাতন্ত্র দিবস বা স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়।